হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে আলাপ করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো আমরা অনেক সময় আমাদের মোবাইলে ভুলে অনেক টাকা রিচার্জ করে ফেলি, কিন্তু আমরা সেই টাকা কিভাবে অন্য সিমে ট্রান্সফার করব সেই বিষয়টি কিন্তু আমরা জানি না। আমরা অনেকেই আমাদের মোবাইলে ভুলে অনেক টাকা পাঠিয়ে দেই। কিন্তু সেই টাকাটা আমি কিভাবে তাকে ব্যাক করব? আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। তারপর আমার ব্যালেন্স থেকে কিভাবে তাকে ব্যালেন্স ট্রান্সফার করব? সে বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। কিন্তু আজ আপনাদের জানিয়ে দেব কিভাবে আমরা এক সিম থেকে অন্য সিমে টাকা ট্রান্সফার করতে পারবো খুবই সহজে। এরকম গ্রামীণ থেকে গ্রামীণে, বাংলালিংক থেকে বাংলালিংকে, রবি থেকে রবিতে আপনারা কিন্তু খুব সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন। আপনার এক সিমে অনেক টাকা রয়েছে কিন্তু অন্য সিমে কোনো টাকা নেই। আপনার ওই সিম থেকে কাউকে কল দিতে হবে, তাহলে কিভাবে টাকা ট্রান্সফার করবেন? এই তথ্যটি যদি না জানেন তাহলে কিন্তু এটা আপনার কাছে সম্ভব না। চলেন আজ জেনে নেই কিভাবে আমরা এক সিম থেকে অন্য সিমে টাকা ট্রান্সফার করব। প্রথমেই আমরা ডায়াল প্যাডে চলে যাব। ডায়াল প্যাডে চলে যাওয়ার পর এখানে আমরা ডায়াল প্যাডে আমার বাংলালিংক সিম, এজন্য বাংলালিংকের কোডটি ডায়াল করতে হবে *1300#। *1300# আমি বাংলালিংক সিমে আমি ডায়াল করে দিচ্ছি। ডায়াল করে দেওয়ার পর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতেই পারবেন আমার এখানে চলে এসেছে get your balance transfer pinned and save it for balance transfer। নিচে লেখা আছে get pin 1। আপনারা এখানে get pin 1 লেখা থাকলে আপনারা 1 লিখে এখান থেকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু এখান থেকে একটা পিন দেওয়া হয়েছে। নিউ পিন ইজ 2290, প্লিজ সেভ ইট টু ট্রান্সফার ব্যালেন্স। আমি এই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রাখবো, বা আমার এই পিনটা দিয়েই কিন্তু আমার টাকাটা ট্রান্সফার করতে হবে 2290। আমি পরবর্তীতে আমি আবার এই কোডটি ডায়াল করব *10000#। ডায়াল করার পর আপনারা দেখতেই পারবেন আমরা এখান থেকে আপনারা দেখাচ্ছে এই যে ব্যালেন্স ট্রান্সফার, ওয়েলকাম টু ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস। প্রথমেই রয়েছে ব্যালেন্স ট্রান্সফার, দ্বিতীয়তে রয়েছে চেঞ্জ পিন, তৃতীয়তে রয়েছে ফরগেট পিন। আমরা প্রথমেই আমরা ওয়ানে চাপ দেব। আমরা ব্যালেন্স ট্রান্সফার করব, এই জন্য আমরা ওয়ানে চাপ দেব। ওয়ানে চাপ দেওয়ার পর চেঞ্জ করে এটা সেন্ড করে দেওয়ার পর এখানে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার পিনটি চাচ্ছে। আমরা পিনটি 2290 লিখে আমরা এখান থেকে সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্লিজ এন্টার দ্য মোবাইল নাম্বারটি চাচ্ছে। আমার যেই নাম্বারে আমি ট্রান্সফার করতে চাচ্ছি সেই নাম্বারটি দিব 01926137416। আমার এই নাম্বারটি আমি এখানে লিখে আমি সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পর আপনারা এখান থেকে আমাকে দেখাচ্ছে আমি এখান থেকে সর্বনিম্ন 10 থেকে 100 টাকা আমি ট্রান্সফার করতে পারবো। আমি এখান থেকে 30 টাকা আমি ট্রান্সফার করব, এই জন্য আমি 30 লিখে এখানে চাপ দিয়ে দেব। আপনারা দেখতেই পারছেন ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুল। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার ওই সিমটাও কিন্তু এই মোবাইলেই রয়েছে। আপনাদের প্রমাণের জন্য আমি দেখাতে যাচ্ছি যে আমার যে মেসেজটা এসেছে দেখেন সফলভাবে 30 টাকা ট্রান্সফার হয়েছে, হস্তান্তর করা হয়েছে, চার্জ 0 টাকা। আপনার ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *121*1#। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা যে কোনো মোবাইল থেকে ব্যালেন্স কিন্তু ট্রান্সফার করতে পারবেন যে কোনো নাম্বারে। ঠিক আছে, এভাবে কিন্তু গ্রামীণের ক্ষেত্রেও একটি কোড রয়েছে। আপনারা রবি সিমের জন্য ট্রান্সফার করতে পারবেন এই কোডটি দিয়ে *140*6*1#। এটা দিয়ে আপনারা কিন্তু রবি সিমের টাকা ট্রান্সফার করতে পারবেন যে কোনো রবি নাম্বারে। এমনকি গ্রামীণ সিমে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। আপনারা এই কোডটি ডায়াল করে গ্রামীণ সিমেও কিন্তু খুব সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন বাংলালিংক সিমের মতন নিয়মে। আমার ভিডিওটি দেখে যদি মনে হয় আপনার কোনো উপকার হয়েছে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।